তাকিয়ে দেখুন পাথরঘাটা সদর ইউনিয়নের আপনার জনতা সুমন মোল্লার পাশে এসে দাঁড়িয়েছে। ষড়যন্ত্রকারীরা শূন্য হয়ে পড়েছে। এখানে কোনো দলাদলি, কোন ব্যক্তি, কোন অমুক মতের লোক আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি জনপ্রিয়তা, জননন্দিতা। এখানে যাদের জনশূন্যতা রয়েছে তারা মতবাজি করতেছে। জনপ্রিয়তা যাদের আছে তাদেরকে পিছনে ফেলে সুমন মোল্লাকে গতকালকে যে অন্যায়ভাবে একটি ভুয়ো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, আপনারা সবাই অবগত হয়েছে। আসলে কি এই মামলাটাই কোনো যুক্তিযুক্ত কারণ আছে? যেহেতু এই মামলাটা করেছে পাথরঘাটা থানায় এফআইআর হয়েছে, সেই মামলায় তাকে ধরে তারপর এফআইআর করানো হয়েছে। সে গেছে মামলাটা সম্পর্কে জানার জন্য বরগুনা কোর্ট একটি উকিলের চেম্বারে, তার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সুমন মোল্লা ওর অন্তত 1 থেকে 150 মহিষ আছে, ওর বাপ দাদা সব মিলে অন্তত 1000-এর উপরে মহিষ আছে। সামান্য একটি মহিষ দিয়া মামলা দিয়ে, একটা মিথ্যে মামলা দিয়া ওকে জেল খাটানো হয়েছে। আর যাকে বাদী করে মামলা দেওয়া হয়েছে সেই লোকটা ছিল বিগত দিনে এই আওয়ামী লীগের দালাল। আজকে মানববন্ধন এসেছি, আমরা আন্দোলন করেছি, বিভিন্ন মিথ্যা মামলা হারানোর শিকার হয়েছি, জেল জুলুম ফেলেছি বিগত সরকার আমলে। আশা করেছিলাম 2024 সালের এই পট পরিবর্তনের পরে একটি সুস্থ রাজনীতির সৃষ্টি হবে। পাথরঘাটার প্রেক্ষাপটে আমরা সেটাই আশা করেছিলাম। কিন্তু আজকে আমরা কি দেখলাম? সেই পুরনো ধাস, এই একই সুর, মিথ্যা মামলা করে হয়রানি করা। আপনাদের জুলাই আগস্টে পাথরঘাটা মধুর রহমান মোল্লা থানার রেহাই দিয়েছিল। যাত্রাবাড়ি থানাতে মানুষ অন্তরে ব্যথা নিয়ে মানুষ গুতিয়ে গুতিয়ে মেরেছে। সেই কথা আমরা ভুলিনি। পাথরঘাটাও কিন্তু সেটা হতো। পাথরঘাটা পুলিশ কিন্তু নির্যাতন কম করে নিয়ে ছাত্রদল যুবদল এদেরকে মিটিং করতে দেয় না, মিছিল করতে দেয় না। সভা শহীদ মিনারে ফুল দিতে যাবে পারমিশন লাগতো থানার ওসি সাহেবের। দুঃখজনক। আমরা আর কিছু বলতে চাই না, আপনারা ভালো হয়ে যান। ফ্যাসিস্ট যারা আছেন এই থানার ওসি সাহেব, ভাস্কর সহ অন্য যারা আছেন সকলকে হুঁশিয়ার করে দিতে চাই, আমল নামা কিন্তু আমাদের হাতে আছে। আপনাদের প্রাণ কিন্তু গুটি গাছের প্রাণ। এসপি সাহেবকে আমি ধন্যবাদ জানাই, তিনি অত্যন্ত ভদ্রলোক এবং ভালো লোক। আমি ঢাকা একজন ডিআইজি সাহেবকেও ধন্যবাদ জানাই, তিনিও ভদ্রলোক, ভালো লোক। তারা কিন্তু অনেক চেষ্টা করেছে। এফআইআর হয়েছে, উনি গ্রেপ্তার করেছে, ছবি হয়েছে, মিডিয়া হয়েছে। কত বড় স্পর্ধা আপনার দেখেন। পাথরঘাটা থানা থেকে বরগুনা গিয়ে, বরগুনার ওখান থেকে তাকে অ্যারেস্ট করে ওখান থেকে পুলিশ 2-3 জন এনে এরপরে বরগুনা থেকে যখন পাথরঘাটা আনতে পারে না চিন্তায় মতো, তখন ওই থানায় দিতে বাধ্য হয়েছে। খুবই দুঃখজনক। আপনাদের সামনে থেকে আমরা অবাক হই। আপনাদের পিছনে ছত্রছায়া যারা আছে তারা কিন্তু সময়কালে থাকবে না। আমাদের একটা দরখাস্তে আপনার বিরুদ্ধে যে অ্যাকশন হবে, সেই অ্যাকশনে দেখেন আপনাকে যে ছায়া দিয়েছে অথবা টাকা পয়সা দিয়েছে কিচ্ছু করবে না। সে অত্যন্ত দুঃখের সহিত বলছি যে আজকে যে ঘটনাটা নিয়ে আজকে জায়গায় দাঁড়িয়েছে, এটা আমরা এই 5 তারিখের পরে এটা কখনোই আমরা কামনা করিনি। আমরা এতটুকু অনেকে বক্তব্য শুনেছেন, নামাজ আসন্ন, সেটা এতটুকুই বলবো যে আসামি বিএনপি, সুমন সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিল 17 ইউনিয়নে, কিন্তু তার বাবা কি করেছে বিএনপির জন্য সেটা আপনারা সবাই জানেন, তাই না? এই পাথরঘাটায় 5 তারিখের পরে যখন দেখা হয়েছিল এই থানা লুট হওয়ার সম্ভাবনা রয়েছে, বাংলাদেশের অসংখ্য থানা ভেঙেছে, আমরা সেদিন সেখানে গিয়ে সেই থানা রক্ষা করেছি। এটা মানুষের জন্য, আমাদের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য এই থানা ব্যবহার করা হয়। কিন্তু এই থানায় অসৎ কোনো কাজ হবে, অমূলক কোনো মামলা হবে, এটা আমরা কখনোই চাই না। কিন্তু আমার যদি 65টা মোষ থাকে, আমার বাবার ওই টোটাল সম্পত্তিটা আমি খাই। আমার ভাই বোন বোনাই চাচা আমার যখন যা লাগে টাকা পয়সা চাওয়ার মাত্র দিয়ে দেয়। আমি কি ভাগে একটা মোষ চুরি করতে গেছি? শুধু আমি অপরাধ করতে সাধারণ
আমি শুধু অপরাধ করছি, সদর ইউনিয়নে একটা পোস্টার দিছি দোয়া প্রার্থী। দেখেন আপনারা, যে মামলাটা আমার নামে দিয়েছে সেই মামলায় 7 জন সাক্ষী, একজন হইলে তার বোনাই, একজন হইলে তার বন্ধু, আর বাকি 5 জনের নোটারি দিয়েছে যে মামলাটা সুমন মোল্লার নামে মিথ্যে মামলা করা হয়েছে। এই মামলার নোটারি মামলার লিখিত সাক্ষী। এই মিজান আমার মোট চুরি করে ব্যস্ত, আমি আমার থানায় জিডি করা। আমি যখন মিজানের জিজ্ঞাসা করলাম তুমি আমার মোট বিক্রি করছো, সাক্ষী প্রমাণ আছে? মিজান আমার প্রতিপক্ষ যারা আমার সাথে নির্বাচন করবে তাদের সাথে পরামর্শ করতে গেছে আমি কি করব। তারা বুদ্ধি দিয়েছে তোমার হারণ নাই, তুমি সুমন মোল্লার নামে একটা মামলা করো। কারণ হচ্ছে গেমটা নেবে তারা, ধ্বংস হয়ে যাবে মিজান। আর যেগুলোকে আমার আব্বা নির্বাচন করছে তাকেও আপনারা চেনেন, তারা হয়তো বা খুনি ছিল না, আমি যাল্লা করি তারা কিন্তু খুনি। কিন্তু আমি সদর ইউনিয়নের বাসীর আমি জানাই, যদি আমার মৃত্যু হয় আমি সদর ইউনিয়নে নির্বাচন করবো, আমি মারা গেলে আমার